দোলের দিন মিষ্টি খাওয়ার আগে একটু আবির মেখে নেওয়া জরুরি। হ্যাপি হোলি। হোলি মুবারক हो आर्य बनर्जी। তুই শুধু উনি নন, আমরাও আছি মিস্টার ব্যানার্জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে এক্ষুনি আমাদের সাথে থানায় যেতে হবে। অফিসার, অ্যারেস্ট হিম। यस सर। দাঁড়ান, এক পাও এগোবেন না। আগে বলুন উনি কি করেছেন, কি অপরাধে আপনারা ওনাকে গ্রেফতার করতে এসেছেন বলুন। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু আমাদের কাছে বাধা দিচ্ছেন। আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এই দেখুন। ওয়ারেন্ট? কিসের ওয়ারেন্ট? আমি এসব ওয়ারেন্ট মানি না। এসব হচ্ছে মায়াঙ্কের কারসাজি। দিয়া, আমি তোমাকে বলেছিলাম না মায়াঙ্ক হচ্ছে একটা বিষধর সাপ। ও আগেও ছবল মেরেছে আর এখনো সুযোগ পেলে ছবল মারবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? ওদেরকে আটকাও। इंस्पेक्टर, हम लोग ये फिजूल की बातों में टाइम क्यों वेस्ट कर रहे हैं? हाँ, আপনার কাছে ওয়ারেন্ট আছে তো? জানো আর্য ব্যানার্জিকে ওখান থেকে অ্যারেস্ট করুন আর থানায় নিয়ে চলুন। দাঁড়ান এক মিনিট, আপনি বোধহয় আমায় চেনেন না। আমি একজন রিটায়ার্ড আইএএস অফিসার। আর কিছু বলতে হবে না স্যার, আপনাকে আমি খুব ভালো করেছি আর চিনি বলেই আপনার কাছে অনুরোধ করছি, কোঅপারেট করুন। দেখুন এখানে যা কিছু হচ্ছে সব আইন মেনেই হচ্ছে। আপনাদের কোন কাজে কোঅপারেট করতে বলছেন আপনারা? হ্যাঁ, আর আপনারা আইনের দোহাই দেবেন না একদম। আপনাদের আইন যে কে করকরে নোটে কিনে রেখেছে সেটা আমি খুব ভালো করে জানি। আপনি কিন্তু আমাদের সততা নিয়ে প্রশ্ন তুলছেন, আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো। হ্যাঁ ঠিক আছে, অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। নিখিল, কি হচ্ছে কি এটা? ফালতু হিরোইজম দেখিয়ে তো কোনো লাভ নেই। আগে আমাদের ঘটনাটা কি হয়েছে পুরোটা জানতে দে। ইন্সপেক্টর, আর্যর বিরুদ্ধে অভিযোগটা কি সেটাকে বলুন। অভিযোগ যিনি করেছেন তিনি আপনার সামনেই রয়েছেন, ওনাকে জিজ্ঞেস করুন, শুনবেন ওনার মুখ থেকে আপনার ছেলে কীর্তি গলা। উদয়পুর স্টেডিয়ামে এই আর্য ব্যানার্জি শালুকে যেভাবে মেরেছে, যেভাবে ইনজোর্ড করেছে, ও নর্মাল আই ভিশন হারিয়ে ফেলেছে। ও ঠিক মতো দেখতে পাচ্ছে না। ওর ব্যাডমিন্টন ক্যারিয়ার প্রায় ফিনিশড হয়ে গেছে। वाह वाह, भाई हो तो तेरे जैसा। নিজের বোনের ইনজুরি নিয়ে কেউ যে এরকম নোংরা খেলা খেলতে পারে এটা আমি তোকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না মায়াঙ্ক। নোংরা খেলা তো তুই খেলেছিস আর্য। হ্যাঁ, আমার কাছে হেরে গেছিস বলে তুই আমার বোনকে ইনজোর্ড করেছিস, আমার বোনের উপর দিয়ে বদলা নিয়েছিস। ছি 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 ছি, এরা মানুষ? মায়াঙ্ক, তুই এটা ভালো করে জানিস যে দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমি ইচ্ছে করে কিছু করিনি। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমি সেখানে উপস্থিত ছিলাম। ওই তো নিহারও সেখানে ছিল। এমনি দুজনের মধ্যে হাতাহাতিতে শালিনী লেগে যায়। ও কিন্তু ইচ্ছে করে মারেনি। কি নিহার, তুমি বলো না ইন্সপেক্টরকে। হ্যাঁ মানে না না মানে আমি বলছি আমার রাজ্য নির্দোষ। ও কিন্তু জেনে বুঝে শালিনীকে আঘাত করেনি। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, ও নির্দোষ, নির্দোষ ইন্সপেক্টর। প্লিজ ম্যাম, আপনি এর মধ্যে না থাকলেই ভালো হয়। মায়েরা এমনিতেই ছেলের কোনো দোষ দেখেন, আর সেদিনকেও মিস্টার শর্মা উপস্থিত ছিলেন। ওনার অভিযোগের ভিত্তিতেই আমরা আপনার ছেলেকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। একতরফা অভিযোগের ভিত্তিতে আপনারা তো অ্যারেস্ট করতে পারেন না। আমাদের কাছে ভিকটিমের বয়ান আছে। শালিনী শর্মা নিজে আমাদের কাছে বলেছে যে আর্য ব্যানার্জি তাকে একমাত্র ইনজিওর করেন। শালু যাতে ওর এগেইনস্টে কোন রকম স্টেটমেন্ট পুলিশের কাছে না দেয়, তাই জন্য ও আমার বোনের সাথে দেখা করতে আমার বাড়িতে গিয়েছিল। দেখা করতে যাওয়াটা ভুল, असल में वो पट्टी पराने के लिए गया।
লেকিন শালু ওকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তুই সেদিনকে বুঝতে পেরেছিলিস আর্য শালু তোকে কতটা হেট করে? তুই উদয়পুর স্টেডিয়ামে শালুর সাথে যেটা করেছিলিস তার ফল তুই সেদিনকে পেয়েছিস, বাট আজকে তার শাস্তি পাবি। তুই এটা কি করে করলি আর্য? হ্যাঁ, আরে তোর দুশ্মনী তো আমার সাথে, তুই আমার কোনো ক্ষতি করতে না, তুই আমার ওইরকম একটা মাসুম সব বোনের ক্ষতি করে ফেললি, ওকে ইনজোর্ড করলি, ওর ব্যাডমিন্টন ক্যারিয়ারটা প্রায় ফিনিশ করে দিলি। হাই, আমি তোকে বারবার বলছি মায়াঙ্ক, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি বলছি তুই করেছিস, তার জন্য এই অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। আর তুই যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিস তাহলে কোর্ট তোকে ছেড়ে দেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অফিসার, অ্যারেস্ট হিম। যান, অ্যারেস্ট করুন। আরে আরে এই ওকে হ্যান্ডকাপ পড়াও। না, দেখুন আপনারা এটা করতে পারেন না। আর আপনার কথাটা শোনার চেষ্টা করুন। কিছু বলো না তোমরা। না, আমি আমার ছেলেকে কোথাও নিয়ে যেতে দেবো না, কোথাও না। ও কিছু করেনি, ও নির্দোষ, ও নির্দোষ, আমার আর্য নির্দোষ, আমার আর্য নির্দোষ। শুনুন ইন্সপেক্টর, দাঁড়ান দাঁড়ান, আপনি আপনি আমাকে একটু সময় দিন, আমার লয়ারের সঙ্গে কথা বলতে দিন। আপনাকে আর কোনো সময় দিতে পারবো না, যা বলার আপনি থানায় গিয়ে বলুন। এই চলুন চলুন, নিয়ে আসুন ওকে, নিয়ে আসুন। আপনি কিন্তু জানেন না যে আমি কে? আমরা খুব ভালো করেই জানি আপনি কি। আপনি একজন রিটায়ার্ড আইএস অফিসার, যে এখন ক্ষমতায় নেই, আর যার হাতেও কোনো ক্ষমতা নেই। আমার হাতে ক্ষমতা আছে, তাই আমি ফোর্স নিয়ে এসেছি। Got it? ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম। টাইম ওয়েস্ট করবেন, অ্যারেস্ট হিম। নেহা বেবি, আমাকে হচ্ছেটা কি মম? তুমি কন্টিনিউয়াস ঢুলেই চলেছো। ওদিকে দেখো দেখো, তাকিয়ে দেখো, দাদাভাই কি পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। মায়াঙ্ক শর্মা যে হোলিতে এভাবে এসে দাদাভাইয়ের মুখে কালি ছিটিয়ে দেবে, সেটা তো আমি ভাবতেই পারিনি। পুলিশ? আমিও যে নিখিলের পকেট থেকে টাকা চুরি করি, আমাকে কি পুলিশে ধরে নিয়ে যাবে নাকি? মম জাস্ট শাট আপ, তোমাকে নিয়ে আমি পাগল হয়ে যাবো। তুমি তোমার বাবাকে একবার ফোন করে দেখো না, দেখো না, উনি যদি কিছু একটা করতে পারেন প্লিজ। বাবা, হ্যাঁ আমি দেখছি। এই নিয়ে এসো। দাঁড়ান, মায়াঙ্ক শর্মা যে চক্রান্তই করুক না কেন, আমি জানি আপনি নির্দোষ, আপনি কোনো অপরাধ করেননি। তাই আমি কথা দিচ্ছি যে আমি আপনাকে ঠিক ফিরিয়ে আনবো। এই নিয়ে চলো। হবে না মানে? কি বলতে চাইছো কি তুমি?
আজকে আর্য জামিনের ব্যবস্থা করা যাবে না? শোনো শোনো, নিজের পক্ষে একটা স্পেশাল জাজেস বেঞ্চ বসিয়ে যে করে হোক আর্য জামিনের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি বলছি করো। আরে দরকার হলে টাকা দিয়ে সবকিছু করা যায়, আর জামিনের ব্যবস্থা করা যাবে না। কি তাও হবে না? ও সত্যি সত্যি তোমরা প্রত্যেকটা এক একটা ওয়ার্থলেস আই সে বোগাস। বাবা বাবা লয়ার কি বলেন উনি? আঙ্কেল আঙ্কেল দেয়ার ইজ এ প্রবলেম। আমি জাস্ট ড্যাডির সাথে কথা বললাম, বাট আজকে কোনোভাবে আর্যর জামিন হওয়া সম্ভব নয়, বিকজ দোলের জন্য কোর্ট বন্ধ। তো যতক্ষণ না কোর্ট ওপেন হচ্ছে ততক্ষণ আমরা কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, আমার লয়ার তো একই কথা বললো। আরে বাবা, আমি তোমাদের তখন থেকে তো বলছি কথাটা, যে আজকের দিনে কিছু হবে না। কোর্ট খোলা না অবধি আমাদের বাড়িতে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর কিচ্ছু করার নেই। হাত পা গুটিয়ে বসে থাকতে হবে মানে? আমাদের তখন থানায় যেতে হবে মেজদা ভাই। থানায় গিয়ে কি হবে? হ্যাঁ, থানায় গিয়ে কি হবে? একবার তো পুলিশকে বলেছো মুখে, এরপর কি হাতে পায়ে ধরে গিয়ে বলবে আমার স্বামীকে ছেড়ে দিন, উনি নির্দোষ? দরকার হলে তাই করতে হবে। আর্যদার জন্য দরকার হলে পুলিশের হাতে পায়ে গিয়ে ধরতে হবে ওই কি। আর তাতে তোমার যদি সম্মানে লাগে তুমি যেও না থানায়। এক্স্যাক্টলি। মেজদা ভাই বর্ধা ভাইকে তো থানা থেকে ছাড়াতে হবে, নাকি বর্ধা ভাই ওখানেই বসে থাকবে? আর যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুলটা বেঁকাতে হবে। এই তোর এই বিদ্রোহী বুলিগুলো না কাগজের অফিসে গিয়ে ঝাড়িস। এন্ড বি প্র্যাকটিক্যাল। ভাইয়া তো ঠিক কথাই বলেছে। একজন নির্দোষ মানুষকে পুলিশের ভাবে অ্যারেস্ট করে লকআপে আটকে রাখতে কিছুতেই পারে না। সেটা তো তোমার কাছে, কিন্তু শালিনী শর্মা তো অন্য কথা বলছে। আরে বাবা, মায়াঙ্ক শর্মার সঙ্গে যখন লড়ে পারিস না, তাহলে কেন লড়তে যাস? আমার না সেটাই মাথায় ঢোকে। 10 বছরেও বর্ধা ভাইয়ের একটুও শিক্ষা হলো না, একটুও না। দেখো রিয়া, সেদিনকে কিন্তু আমিও স্টেডিয়ামে প্রেজেন্ট ছিলাম, আমি নিজে চোখে সবটা দেখেছি। আরে বাবা, যে যাই বলুক না কেন, দাদা ভাইয়েরও কিন্তু যথেষ্ট দোষ ছিল। এই সমস্ত হাতাহাতি মারামারি সেগুলো তো দাদা ভাই শুরু করেছিল। তাতে কি প্রমাণিত হয় নিহার যে আর্যদা শালিনীকে ইচ্ছা করে আঘাত করেছিল? আচ্ছা, তুই এ বাড়িতে বিয়ে করে এসেছিস কম দিন তো হলো না, তুই এখনো পর্যন্ত আর্যদাকে চিনলি না? এই শোনো, ইচ্ছা করে করুক বা নাই করুক, বর্দাভাই যে উদয়পুরে গিয়ে একটা ঘোট পাকিয়ে এসেছে, বর্দাভাই সেটা খুব ভালো করে জানতো। আর তাই উদয়পুর থেকে ফেরার পর থেকে তার মেজাজ সারাক্ষণ সপ্তমে থাকে। কি অবস্থা আজকে আমাদের আত্মীয় স্বজনদের সামনে আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো বুঝতে পারছো? রিটায়ার্ড আইএস অফিসার কমলেশ ব্যানার্জি, তার বড় ছেলে আর্য ব্যানার্জিকে পুলিশ হাতে হাত করা পরিয়ে টানতে টানতে থানায় নিয়ে গেল। এই দিনটাও আমায় দেখতে হলো। আগে লোকে আমার কাছে আসতো, আমার কাছে সাহায্য চাইতে, আর এখন আমাকে যেতে হচ্ছে আমার জুনিয়রদের কাছে হাতে পায়ে ধরতে, কেননা আমার ছেলেকে থানা থেকে ছাড়াতে হবে। তাও কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু। আমি না বুঝতে পারছি না, আমরা এখানে দাঁড়িয়ে এত কথা কেন বলছি? বর্ধা ভাইকে থানা থেকে ছাড়িয়ে আনতে হবে না? শুধু এখানে টাইম ওয়েস্ট করে কি লাভ? হ্যাঁ ভাইয়া, চলো আমরা থানায় যাই। ওখানে গেলে একটা না একটা উপায় ঠিক বের করা যাবে। বিহারী মশাই, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। পুত্র যে কখন শত্রু হয়ে যায় কেউ বুঝতেই পারে না। প্লিজ রাগিনী আন্টি, এই ধরনের কথাবার্তা প্লিজ মুখে আনবেন না। এই কথাটা যদি মার কানে এখন গিয়ে পৌঁছে, মার কি অবস্থা হবে বুঝতে পারছেন? দিদি ভাই, বাড়িতে তো সবাই রয়েছে, কিন্তু মা কোথায়? আরে তোমরা সব কোথায়? তোমরা সব এখানে দেখো কি তোমাদের মা সেখানে কি কান্ডটাই না করছে। বিপিনটা হাজার চেষ্টা করে বোঝাতে পারছে না, তিনি নাকি একাই গাড়ি নিয়ে থানায় যাবেন বর্ধবাবুকে ছাড়িয়ে আনতে। কি মা একা একা থানায় যাবে? না না, এটা কি করে সম্ভব? ও মাই গুডনেস, মাধবী আবার সেই আগের মতো পাগলামো শুরু করেছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি।
একটা কথা বলছি, শোনো আমার কথা। বিপিন, আমি তোমার কোনো কথা শুনবো না। সরো আমার চোখের সামনে থেকে। অলোক, গাড়ি স্টার্ট করো। আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। ওখানে আমার আর্যকে ধরে নিয়ে গেছে। কি যে অত্যাচার করছে ওর উপর আমি জানি না। শোনো 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 শোনো, আমি একটা কথা বলছি, শোনো। বলছি যে থানা কোতোয়ালি এটা কি ভালো জায়গা? সেখানে তুমি একা যাবে? শোনো না, বাড়ির সবাই যখন যাবে তুমি তাদের সঙ্গে যাও। কে কখন যাবে তার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। আমাকে এক্ষুনি যেতে হবে। অলোক, তোমাকে বলছি না গাড়ি স্টার্ট করতে। শোনো, আমি এক্ষুনি যাবো। মা, আমার কথাটা শোনো। তুমি একা না মা, আমরা সবাই যাবো ওনার ওখানে। একটু বোঝার চেষ্টা করো মা। যাবো তো ঠিকই, কিন্তু গিয়ে কি লাভ আছে কোনো? উকিল বাবু তো পরিষ্কার করে বলে দিয়েছেন আজকে হোলির দিন সব বন্ধ, বর্দাভাই জামিন হবে না। থানায় গিয়ে কি কাজ হবে? না বর্দাভাই গড়াতেই মতো বসে থাকবে আর আমরা বাইরে বেঞ্চে বসে মশার কামড় খাবো, এই হবে আর কি। এক মিনিট। দিয়া, তুমি একটু আগে বললে না যে তুমি আর্যকে ছাড়িয়ে আনতে পারবে? মা, আমি এখনো সেই একই কথা বলছি। আমাদের ইন্সপেক্টরের সাথে আরো ভালোভাবে কথা বলতে হবে মা। আচ্ছা, এখানে ইন্সপেক্টরকে বুঝিয়ে বললে কাজ হলো না, থানায় গিয়ে বুঝিয়ে বললে বুঝে যাবে। মেজদা ভাই, আমার কি মনে হচ্ছে বলতো, তোর থানায় যাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহ নেই। তোকে কিন্তু আমরা কেউ ফোর্স করছি না মেজদা ভাই। থানাটা তো খুব একটা সুখকর জায়গা নয় যে সেখানে যাওয়ার জন্য মনটা একেবারে ছটফট করবে। বর্দাভাইয়ের বিয়ের দিন থেকে এসব থানা পুলিশ শুরু হয়েছে। বিয়ের দিন নববধূকে ধরে নিয়ে গেল পুলিশ, আজকে বর্দাভাই। এরকম জানলে না থানার কাছাকাছি কোথাও একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। থামতো, এই সমস্ত কথা শুনতে ভালো লাগছে না রক্তিম। অলোক, তোমাকে বললাম না গাড়ি স্টার্ট করতে। হ্যাঁ, তোমরা অলোকের গাড়ি নিয়ে চলে যাও, আমি আমার গাড়িতে আসছি। আর যদি কেউ আমার সাথে যেতে চায় তাহলে আসতে পারে। আমিও যাবো ওদের সঙ্গে। আমি কোনোদিন থানা দেখিনি, সবসময় সিরিয়ালে দেখেছি। এবার একটা চাক্ষুষ দেখার চান্স পেয়েছি, আমি যাই। তুমি থানায় যাবে না। না কেন? বাড়িতে থেকে তোমাকে একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। শোনো, বুঝতে পেরেছো? খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। ওয়েলকাম আর্য ব্যানার্জি। ওয়েলকাম টু হেল। আই এম রিয়েলি সরি। আজকে এরকম একটা আনন্দের দিনে যেখানে তোর ফ্যামিলির সাথে হোলি খেলছিলি, আনন্দ করছিলিস, তোকে হ্যান্ডকাপ পরিয়ে ওখান থেকে তুলে নিয়ে চলে ভালো হলো না, তাই না? ঠিক হলো না বল? হ্যাঁ, क्या करे यार, आदत से मजबूर जाओ। वाह वाह, মায়াঙ্ক শর্মার ডায়লগ আর্য ব্যানার্জি দিচ্ছে। গ্রেট। আমি তোকে বারবার বলেছি মায়াঙ্ক, টু প্লে আ ফেয়ার গেম, কিন্তু তুই নাথিং ইজ আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আরে ভাই, নিজের বোনের ইনজিউরিটাকে হাতিয়ার করে প্লেড আ ডার্টি গেম মায়াঙ্ক, ডার্টি গেম। বকবাস বন্ধ কর, বকবাস বন্ধ কর। তোকে যে লকআপের মধ্যে দেখতে পাবো এই ভেবেই মনটা কিরকম একটা অদ্ভুত আনন্দে মেতে উঠেছিল। আব সুকুন আ রা হ্যায়। কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে একটা আহত বাঘকে চিড়িয়াখানার খাঁচার মধ্যে ভরে দেওয়া হয়েছে। এবার সে জোরে জোরে তর্জন গর্জন করবে আর বাইরের থেকে সব লোকজন তাকে দেখে হাসবে, আনন্দ করবে, মজা করবে। কেউ কেউ আবার বাদাম ছুঁড়ে মারবে। क्या क्या सपने सजाए थे तू और तेरे बीवी ने मिलके। हाँ, একটা স্টেট চ্যাম্পিয়নশিপ ক্যান্সেল করে দিয়ে ভেবেছিলিস অনেক বড় দাও মেরে দিয়েছিস। আরে মায়াঙ্ক শর্মার সাথে জেতা সহজ ব্যাপার নয় আর্য ব্যানার্জি। 10 বছর আগে তোকে হারিয়েছিলাম, যদি অবশ্য তখন তোকে সিঙ্গেলসে হারিয়েছিলাম, মানে একা। এবার তোকে মিক্স ডাবলসে হারাবো, মানে তুই আর তোর বউ দুজনকে একসাথে। তোকে এবার যেরকম ভাসাবো না আর্য ব্যানার্জি, তুই এই সালাকের বাইরে বেরোতে পারবি আর তোর বউ দিয়া কোনদিন बैडमिंटन खेलते पारबे ना। इस सलाके के पीछे तुझे सरना पड़ेगा। बाय द वे, मेरा जाने का टाइम हो गया। चल
आखिरी बार पुराने दोस्त के साथ एक बार हाथ नहीं मिलाएगा? থ্যাংক ইউ সো মাচ মায়াঙ্ক, থ্যাংক ইউ সো মাচ। আমাকে অ্যারেস্ট করানোর জন্য আর এই লকআপে বন্ধ করার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। दोस्त हो तो तेरे जैसा। भुला गया क्या लड़का?